পরকীয়া প্রেমের গল্প। নীহারিকা আর অর্ণবের বিবাহিত জীবনের ১০ বছর পূর্ণ হয়েছে। সমাজের চোখে তারা ছিল আদর্শ দম্পতি। কিন্তু নীহারিকার মনে এক অদ্ভুত শূন্যতা বাসা বেঁধেছিল। কাজের ব্যস্ততায় ডুবে থাকা অর্ণব ধীরে ধীরে নীহারিকার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছিল। সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে নীহারিকা সন্ধান করতে থাকে এমন কিছু যা তাকে নতুন করে বাঁচার স্বাদ দেবে। একদিন তার পুরনো বন্ধু সুমনের সাথে সামাজিক মাধ্যমে পুনরায় যোগাযোগ হয়। সুমন ছিল কলেজ জীবনের বন্ধু, যার সাথে তার একসময় গভীর বন্ধুত্ব ছিল। কয়েকদিনের কথোপকথনে তারা আবার পুরনো দিনের স্মৃতিতে মেতে ওঠে। সুমনের সাথে কথা বলতে বলতে নীহারিকার মনে সুমনের প্রতি এক অদ্ভুত টান জন্ম নেয়। প্রথমে তারা দুজনেই নিজেদেরকে শুধু বন্ধু বলেই মানত, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে এক অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। নীহারিকা বুঝতে পারে সে সুমনের প্রতি আকৃষ্ট হচ্ছে, যদিও সে জানত এটা ভুল। তবুও সেই আকর্ষণ তাকে প্রতিদিন আরও টেনে নিয়ে যাচ্ছিল সুমনের দিকে। অবশেষে একদিন সুমন ও নীহারিকা ঠিক করে দেখা করবে। সুমন আসে নীহারিকার অফিসের সামনে। তারা একসাথে ডিনারে যায়, আর সেই ডিনার থেকেই শুরু হয় তাদের সম্পর্কের নতুন অধ্যায়। রাতের শহরের অন্ধকারে তারা একে অপরকে আবিষ্কার করতে থাকে, নিজেদের শূন্যতা পূর্ণ করতে থাকে। কিন্তু তাদের এই পরকীয়া সম্পর্ক বেশিদিন টিকতে পারেনি। নীহারিকা একসময় তার ভুল বুঝতে পারে। অর্ণবের প্রতি তার দায়বদ্ধতা, সামাজিক মর্যাদা সবকিছুই তাকে কুরে কুরে খেতে থাকে। সুমনের প্রতি টান থাকা সত্ত্বেও সে বুঝতে পারে যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। অবশেষে নীহারিকা সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার। সে সুমনকে শেষবারের মতো দেখা করে সবকিছু শেষ করার কথা জানায়। সুমনও বুঝতে পারে তাদের এই সম্পর্কের জন্য তারা দুজনেই দায়ী, কিন্তু এর থেকে বেরিয়ে আসা জরুরি। নীহারিকা ধীরে ধীরে তার জীবনে ফিরে আসে আর অর্ণবের সাথে আবার নতুন করে সম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করে। যদিও সেই ভুলের স্মৃতি তাকে মাঝে মাঝে দগ্ধায়, তবুও সে জানে সেই ভুল থেকেই সে শিখেছে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ।